আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি রাজনৈতিক কিছু বিশ্লেষণ করি, কারণ চেষ্টা করি সবসময় কিছু রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরার জন্য, যাতে সত্যের কিছু উদ্ঘাটন হয় আর সঠিক সুরাহা বের হয় জন্য। আর এক একটা মানুষের মধ্যে এক একটা জ্ঞান, এক একটা মানুষের মধ্যে একটা বুদ্ধি, একটা মানুষের মধ্যে একটা কাজ। তো আপনার যে ছবিটা দেখালাম, এটার একটা বিষয়বস্তু হলো, একটা কথা বলি, সেটা হলো কি, আমার শত্রুর বন্ধু আমার শত্রু, আমার শত্রুর শত্রু আমার বন্ধু। বিষয়টা কেমন লাগে আপনি একটু বিশ্লেষণ করুন। ইন্ডিয়ার প্রকৃত বন্ধু হলো আওয়ামী লীগ। তো বিএনপি এখানে কখনোই তার বন্ধু হতে পারে না, কিন্তু তারা একটা জিনিস, সেটা হলো মির্জাফরের মতো কাজ করতেছে বিএনপিরা। কারণ বিএনপি চাচ্ছে যে তারা যে কোনো মূল্যে ক্ষমতায় জাতীয় জন্য, ইউনুসকে উৎখাত করার জন্য, ইউনুসের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে, কিন্তু তারা একটা বিষয় বোঝে না, যে হলো ইউনুস কখনো যদি ক্ষমতা থেকে সরে যায়, একটা জিনিস আপনার মাথায় রাখেন, ইউনুস যদি কখনো তাদের অত্যাচারে ক্ষমতা থেকে সরে যায়, তখন বিএনপিরা ক্ষমতা দখল করবে, বা ইন্ডিয়ারা তাদেরকে বসালো, কিন্তু তারা কিন্তু থাকতে পারবে না। কি জন্য? কোনো সেনাবাহিনী প্রধান বা বাংলাদেশে যারা আপনার হলো সরকারি যারা বড় বড় আমলা, তারা কিন্তু ইউনুসের বিরুদ্ধে কিছু করতে পারতেছে না। কারণ তারা যদি ইউনুসের বিরুদ্ধে কোনো আক্রমণ চালায়, কোনো কিছু করে, তারা পরবর্তীতে কোনো দেশে যেতে পারবে না। ইউরোপের কোনো দেশে আসতে পারবে না, আমেরিকাতে যেতে পারবে না, ইউনুসকে কিছু করলে অস্ট্রেলিয়া যেতে পারবে না, তারা যাবে কোথায়? বিষয়টাই কিন্তু এই জিনিসটা কি বিএনপির বিরুদ্ধে মাথায় কিছু বুদ্ধি নেয়, কোনো জ্ঞান নেয় না, কোনো কিছু নেয়। আমি এটা মাঝে মধ্যে চিন্তা করি, ওরা জোর করে ইউনুসকে খেলা দিয়ে নির্বাচন করবে, আর এটা বিশ্ব মানে নেবে, তাদেরকে বিভিন্ন নিষেধাজ্ঞা দিবে, দেশের আর একটা সমস্যা সৃষ্টি করবে। এটা কিন্তু তাদের মাথার ভিতরে এই ব্রেনটা কিন্তু না। হাসিনা নিজের হাতে যেভাবে দেশটা গড়ে নিছিল, যেভাবে নিজের ক্ষমতা রাখার জন্য যেভাবে গড়ে নিয়েছিল, কিন্তু সে কিন্তু টিকতে পারলো না। তাহলে পৃথিবীতে কোনো স্বৈরাচারী টিকার সম্ভাবনাই নাই। এই জিনিসটা কি তারা বোঝে না? এই জিনিসটা কি তাদের মাথায় নেয়? আমি চিন্তা করি মাঝে মধ্যে। তো আমি যদিও বিএনপির এক সময় খুব জনপ্রিয় সাপোর্টার ছিলাম, বলতে হলো কি, আমার বন্ধু বান্ধব যতগুলো আছে তাদের সাথে বিএনপি নিয়ে অনেক জ্ঞানজামও করছি। অলরেডি যখন বিএনপি আওয়ামী লীগ উৎখাত হলো, তখন কিন্তু আমি মিষ্টি বিতরণও করেছি। তো কিন্তু এখন বুঝতে পারতেছি বিএনপিদের মানে আসল ক্যারেক্টারটা কেমন, এই সবগুলাই একই। তো যাই হোক, কিন্তু আমরা সেটা তো চাই না। আমরা চাই দেশে শান্তি, ভালোভাবে জনগণ যেন থাকতে পারে, এটা আমাদের আশা প্রত্যাশা আর কি। তো আপনাদের মনের ভিতরে যদি কোনো কিছু থাকে, কোনো ধরনের এ ধরনের কৌতূহল, কোনো ধরনের জ্ঞান, আপনারা এই এই বিষয়ে কোনো মানে কিছু বুঝতে পারেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি সেই বিষয়ে আরও কিছু তথ্য বের করার চেষ্টা করব। আমি আমার কাজের পাশাপাশি আমি আমার সাংবাদিকতার একটা তথ্য বের করার চেষ্টা করব, যদিও আমি অন্যভাবে একটা ইউটিউবে ভিডিও করি। তবে এটা আমার চ্যানেল, আমি এই রাজনৈতিক প্রেক্ষাপটের যেগুলো তথ্য, সেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।